আজকে আপনাদের বাঘাযতীন রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিট ডিস্টেন্সে 22 লাখে 2 BHK রেডি টু মুভ স্যাংশন ফ্ল্যাট দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং, অনেকটা স্পেস রয়েছে এখানে, কিন্তু আপনার 2 হুইলার আর 4 হুইলার অনায়াসে রাখতে পারবেন। ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এই যে সামনে যে আপনার গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ফ্ল্যাটটা কিন্তু আপনার 4 ফুট উঁচুতে রয়েছে। দেখুন, উঠে রাইট সাইডে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম বাঘাযতীন। আজকে আপনাদেরকে বাঘাযতীনে একটি চিপেস্ট 2 BHK স্যাংশন ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 442 স্কোয়ার ফিট। এটা কিন্তু আমি কার্পেট এরিয়া বললাম। সুপার বিল্ড আপ এরিয়া অ্যারাউন্ড 600 স্কোয়ার ফিটের হবে। আমার লোকেশনটা খুব পছন্দ হয়েছে। আপনারা যদি বাঘাযতীন রেলওয়ে স্টেশন পায়ে হেঁটে যেতে চান, সময় লাগবে 10 মিনিট। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন হয়ে যাবে। এখানে 2 হুইলার আর 4 হুইলার পার্কিং অ্যাবসলিউটলি ফ্রি। অনেকটা স্পেশিয়াস রয়েছে, যেহেতু স্যাংশন ফ্ল্যাট, চারিপাশে কিন্তু অনেকটা ছাড় রয়েছে। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা অলরেডি আপনাদেরকে ফার্স্ট শটে দেখিয়ে দিয়েছি। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিট, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আর যদি আমি বাসের কথা বলি, তাহলে আপনারা রাজা S.A. মল্লিক রোডে চলে যাবেন, সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। আর অটো আর টোটোতে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা কিন্তু যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে। যদি আপনাদের পছন্দ হয়, ইমিডিয়েটলি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন। আচ্ছা, এই ফ্ল্যাটটা কাদের জন্য সেটা আপনাদেরকে বলে দিই। যাদের একটু হাঁটুর সমস্যা রয়েছে, যারা গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। লোকেশন খুব ভালো। আর যারা ভাড়াতে থাকছেন, কারণ এখন কিন্তু 2 BHK ভাড়া অ্যারাউন্ড 8 থেকে 10,000 টাকা করে হয়, তো আপনারা সেটা যদি সেভ করতে চান, কলকাতার বুকে যদি একটা ভালো ফ্ল্যাট চান ভালো লোকেশনে, তাহলে ইমিডিয়েটলি এসে এই ফ্ল্যাটটা বুক করে নিন। কারণ ভাড়া দেওয়ার চেয়ে অ্যাটলিস্ট আপনার 10-12 হাজার টাকা লোন দিয়ে নিজস্ব ফ্ল্যাট কলকাতার বুকে পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটা ভীষণই অ্যাট্রাকটিভ প্রাইসে রাখা হয়েছে। আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ, তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। খুব একটা নেগোসিয়েশন কিন্তু হবে না, পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। আর এই ফ্ল্যাটে কিন্তু আপনাদেরকে 2% ব্রোকারেজ পে করতে হবে। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। এই যে গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি রয়েছে, এই ফ্ল্যাটটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেকটা স্পেস রয়েছে এখানে, কিন্তু আপনার 2 হুইলার আর 4 হুইলার অনায়াসে রাখতে পারবেন। অনেকটাই স্পেশিয়াস রয়েছে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর অনেকটা ছাড় রয়েছে। যেহেতু এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন হয়ে যাবে, যেটা আপনাদেরকে আগেই বলেছি। আর এই পাশে রয়েছে আপনার রিজার্ভার। এই দেখুন, এই পাশে রয়েছে রিজার্ভার। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 16 ফুটের রাস্তা পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার মেইন গেট, এখান থেকে কিন্তু আপনারা ঢুকবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। আর ফ্ল্যাটটা কিন্তু আপনার 4 ফুট উঁচুতে রয়েছে। দেখুন, 4টে সিঁড়ি রয়েছে, 4 ফুট উঁচুতে উঠলেন। উঠে রাইট সাইডে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। এই পাশে রয়েছে আপনার মিটার বক্স। তো চলুন এবার ফ্ল্যাটে প্রবেশ করা যাক। ফ্লোরিং দেখতে পাচ্ছেন, মার্বেল ফ্লোরিং রয়েছে। মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। MCBটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই পাশে রয়েছে আপনার MCB, আর এটা হচ্ছে আপনার সুইচেস, অরিবা সুইচেস এখানে ইউজ করা হয়েছে। আর বাথরুম ফিটিংস যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস রয়েছে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। বেশ সুন্দর লেআউটের ফ্ল্যাট এটা। দেখুন, ঢুকেই ছোট্ট একটা লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, ওপেন কিচেন পাচ্ছেন। আপনারা যদি চান, প্লাইউড দিয়ে এটাই কিন্তু সেপারেট করে নিতে পারবেন। ফ্রিজের পয়েন্টটা এই পাশে আপনারা পাবেন। এখানে একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখতে পারবেন। এক এক করে সব ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। দেখুন, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, বাট স্টিল আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর এখানে রয়েছে। আমি উইন্ডোগুলোকে একটু খুলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। উপরে রয়েছে আপনার ছোট্ট একটা লফট এরিয়া, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা ছোট্ট একটা ব্যালকনি পাবেন। দেখুন, ব্যালকনিটা বেশ খোলামেলা। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। এটা আপনার WC বাথরুম। এখানে কিন্তু আপনার শাওয়ারের পয়েন্ট পাবেন না, শুধু কোমোটের পয়েন্ট রয়েছে।
সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, মানে ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সো সাউথ আপনার কিচেনটা সাউথ, কমন বাথরুম, আর এই ফার্স্ট বেডরুমটা আপনারা সাউথ ফেসিং রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একটু ডোরটাকে ক্লোজ করে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12/8, 12/8 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে, একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের মিডিয়াম সাইজের একটা বেসিন পেয়ে যাবেন, আর যেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি অনেকটা গ্যাপ রয়েছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। এই পাশে দুখানা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, আর এই পাশে রয়েছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু প্রপার সাউথ ফেসিং রয়েছে দেখুন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6/4.5। এখানে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। আর এখানে আরো দুখানা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন, সাইজটা দেখে নিন। এটা হচ্ছে আপনার আরো পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন, এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা ওপর অবধি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা কিচেনের ঠিক পাশেই রয়েছে। আর এই কমন বাথরুমটাও দেখুন আপনার প্রপার সাউথ ফেসিং এ রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5/4.5। মার্বেল ফ্লোরিং রয়েছে। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড। এখানে যদি আপনারা চান একটি বেসিন বসাতে পারেন, বেসিনের পয়েন্ট দিয়ে দিয়েছে, কিন্তু বিল্ডার কিন্তু একটাই বেসিন লাগিয়ে দিয়েছেন হিন্দওয়্যার ব্র্যান্ডের, সেটা আপনারা ডাইনিং রুমে পাবেন। আর অনেকটা উপর অবধি দেখুন এখানে টাইলসের কাজ করা। আর এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর যেটা ডোর ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে এটা সাইজ। এই টোটাল সাইজটা আপনাদেরকে বললাম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর অনেকটা গ্যাপ রয়েছে দেখুন, যেটা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর ফার্স্ট বেডরুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া। সো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা আপনার ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10/8, 10/8 হচ্ছে এটা সাইজ। ছোট্ট সাইজের একটি বেডরুম রয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস। সুইচেসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। এখানে এসিটা আপনারা ইনস্টল করবেন। ক্রস ভেন্টিলেশন রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আর এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4/4, মার্বেল ফ্লোরিং রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড। এই পাশে রয়েছে জেট স্প্রে। অনেকটা উপর অব্দি এখানে দেখুন টাইলসের কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর তার ঠিক পাশেই রয়েছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4/3। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে আপনার নর্থ। সো দ্যাটস ইট। আপনাদেরকে 442 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এটা কিন্তু কার্পেট এরিয়া। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো। যাদের পছন্দ প্লিজ তাড়াতাড়ি আসুন, কারণ যে কোনো মুহূর্তে এই ফ্ল্যাটটা কিন্তু বিক্রি হয়ে যাবে। সো এসে একবার সাইট ভিজিট করে যান। যদি পছন্দ হয় ইমিডিয়েটলি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন। অলরাইট, আপনাদেরকে 442 স্কোয়ার ফিটের
2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 22 লাখ টাকা। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিন যে 2 হুইলার আর 4 হুইলার পার্কিং কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, সো আপনারা যদি বড় সড়ো অনুষ্ঠান করতে চান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। এই দেখুন, আর ওপরে দেখুন কংক্রিটে 5000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। টোটাল এই বিল্ডিং এ 6খানা ফ্ল্যাট রয়েছে। অলরাইট, আপনাদেরকে 442 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।